পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে কোনো সরকার গঠন হবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে রাজধানীতে তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, কিছু ব্যক্তি নানা রকম সংকট তৈরি করে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশ পরিচালনায় বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। রাজধানীর গুলশানের একটি হোটেলে বৃহস্পতিবার দুপুরে তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এতে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণতান্ত্রিক অভিযাত্রায় নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এখানে কেউ কেউ ষড়যন্ত্র করছে, পিআর লাগবে আগে, আরো অনেক কিছুর ব্যাপারে এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো তৈরি করতে চায় বিএনপি। অন্তর্ভুক্তিমূলক একটি রাজনীতি উনি করতে চাচ্ছেন বাংলাদেশে, যাতে সকলের জন্য একটা স্পেস থাকে। সেটা সরকারে থাকলেও স্পেস থাকতে হবে, বিরোধী দলে থাকলেও স্পেস থাকতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে উইনার টেকস অল। যারা ক্ষমতায় যায় তাদের জন্য সমস্ত বাংলাদেশের মালিকানা তাদের হাতে চলে যায়। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে জাতীয় সরকার গঠন করাই বিএনপির লক্ষ্য বলে জানান দলটির নেতারা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।